হুগলি থেকে পূর্ব বর্ধমান হঠাৎ করে বদল জি মেন পরীক্ষার কেন্দ্র। চরম বিপাকে পরীক্ষার্থীরা। জি মেন পরীক্ষার সিট পড়েছিল হুগলির পোলবার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। হঠাৎ করেই সেই পরীক্ষা কেন্দ্র বদল করে পূর্ব বর্ধমানের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে নোটিশ দেয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে। চরম হয়রানির শিকার পরীক্ষার্থীরা। পরে পোলবা ব্লক প্রশাসন, বিডিও, পুলিশ গিয়ে 3টি বাসের ব্যবস্থা করে তাদের বর্ধমানে পাঠানোর ব্যবস্থা করে। আজ 3টে থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই মতো 115 জন পরীক্ষার্থী কলেজে এসে উপস্থিত হয়। পরীক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। 20 মিনিট আগে তারা জানতে পারেন যে এই কলেজে পরীক্ষা নেওয়া হবে না। পূর্ব বর্ধমানের নবাবহাটের একটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। পোলবার বিডিও, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি, পোলবা থানার ওসি খবর পেয়ে কলেজে উপস্থিত হন। 3টি বাসের ব্যবস্থা করেন। সেই বাসে করেই বর্ধমানের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় শিক্ষার্থী অভিভাবকদের। পরীক্ষার্থী আর অভিভাবকরা জানান চরম অব্যবস্থার শিকার তারা। আদৌ বর্ধমানে পৌঁছে তারা পরীক্ষা দিতে পারবেন কিনা তার নিশ্চয়তা নেই। পোলবা বিডিও জানান তাদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না। গোটা ব্যবস্থাটাই করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। কটা দিয়ে পরীক্ষা স্যার? কটা দিয়ে পরীক্ষা? পরীক্ষাটা 3টে থেকে ছিল। এবার সেক্ষেত্রে ওখানে যে এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি, এখান থেকে এই কেন্দ্রটা যখন পৌঁছে যাবে তাদের সেই টাইমটা রিল্যাক্সেশন করা হবে। তাহলে তো প্রশ্নপত্র ফাঁসির একটা ব্যাপার থাকবে আগে যারা পরীক্ষা দিয়ে দিচ্ছে। না, এটা তো এসব কি থাকছে, ওরা তো তার মধ্যে চলে যাচ্ছে, ভেন্যুতে পৌঁছে যাচ্ছে। কটা থেকে পরীক্ষা ছিল স্যার? 3টে। স্যার 2:45 বাস ছেড়েছে। কি পৌঁছাতে পারবে বর্ধমান? না পৌঁছাতে পার বলা আছে তো। দেখুন, এটা তো আমরা জানি না। দেখুন, এটা তো একদম সেন্ট্রাল এজেন্সি, এটা এক্সামটা কন্ডাক্ট করে। এবার ডিস্ট্রিক্ট অথরিটি কিছুই জানেন না। ডিস্ট্রিক্ট অথরিটি যাচ্ছে এখানে ভেন্যু আছে বলে সেই 144 জারি করেছে, এটুকুই। এবার ডিস্ট্রিক্ট অথরিটি আধ ঘন্টা আগে জানতে পারে, মোটামুটি ওই 1:30 নাগাদ জানতে পারে যে এরকম একটা সিচুয়েশন হয়েছে। ফলে লোকাল একটা অর্ডার সিচুয়েশন হতে পারে। সেই জন্য আমরা এখানে এসে যাতে যে অভিভাবক আছে কেন্দ্রে তাদের যাতে পরীক্ষাটা যাতে সুষ্ঠু করে দিতে পারে সেই অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এখানে এসেছি। ছাত্রছাত্রীরা বলছে আগে জানালে খুব ভালো হতো, এটা তো হ্যারাসমেন্ট। দেখুন, এটা তো ইনস্টিটিউটের ম্যাটার, এখানে আমরা কিছু বলতে পারি না। তার মানে কি ডিস্ট্রিক্ট অথরিটির কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই? পুরো তথ্য ছিল না। কিছু ছিল। এটা তো বেসরকারি কলেজ, মানে এই কলেজের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা হয়নি? এটা ভেন্যু করে দেওয়া যাতে সরকারি নয় তো? এখন দেখুন, এটা তো ভেন্যু কারা কি করবে, এটা তো ডিস্ট্রিক্ট। আমার কিছু ইনফরমেশন ছিল না। এখানে এসেছি, শ্রীরামপুর থেকে এসেছি এখানে। হ্যাঁ, 1 ঘন্টা মোটামুটি লেগে গেছে। আর এখানে গেটে বলছে কি এখানে এক্সাম সেন্টার চেঞ্জ হয়ে গেছে। টোটালি হ্যারাসমেন্ট অফ স্টুডেন্ট আর ল্যাক অফ ইনফরমেশন আর টোটাল ডিসএবিলিটি অফ সিস্টেম। কি পরীক্ষা ছিল? এটা জেই মেন্স ছিল। এখন কোথায় নিয়ে যাচ্ছে? আবার বর্ধমান। কি হবে এইটাই তো এখন কি পৌঁছাতে পারবেন? কিছু বলতে পারছি না। পরীক্ষা দিতে পারবেন আজকে? ওটাও কিছু বলতে পারছি না। কেন তো বাস কি রকম আছে দেখো, কত গরমি, তো এখানে গাম আছে স্টুডেন্ট। আমরা এই আজকে সকাল অবধি জানি যে এই সেন্টারে পরীক্ষাটা কোনো নোটিশ এখনো আসেনি যে আমাদের এক্সাম অন্য সেন্টার হয়ে গেছে। এখানে এসেই জানতে অন্য সেন্টার। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।